শেষ পর্যন্ত আমার মগ ঝুটেছে। এই দেখ না ঘুরে বসলো আমার ফোনে। এই ফোনে এই দিন যদি না থামে আর রাত যদি না শেষ হয়। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর রাত যদি না শেষ হয়। আর যাচ্ছি ভুলে আমি কি কোথায়, তুমি আশেপাশে থাকলে আর খুশি খুশি লাগছে। জানো তো, এই ব্লগটা না বৃহস্পতিবারের। আসলে বৃহস্পতিবার আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তার জন্যে আমার এডিট করা হয়নি ভিডিও। আর তোমরা তো জানো ভিডিও এডিট করতে কতটা টাইম লাগে। সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। পাড়ায় পাড়ায় তখন আজকে মেয়েকে এই টিফিনটা দিয়ে দেব। আর কোনো রান্না টান্নার মানে টিফিন রান্না করে টিফিনের কোনো ঝামেলা থাকলো না, এই টিফিনটাই আজকে দিয়ে দেবো, পেট ভরে যাবে। খোসাটা ছাড়ালে ভালো হতো, থাক এমনিই থাক, খোসাটা ছাড়িয়েই দিই, থাক এমনি। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কি কোথায়। লা 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 লা। এই দিন যদি না থামে আর রাত যদি না শেষ হয়। আর যাচ্ছি ভুলে আমি কি কোথায়, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল থেকে একদম ফুরফুরে মন। সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি। আজকের দিনটা হলো শুক্রবার, না সরি বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, বাজে এখন 7:45। জলখাবার করতে বসে পড়েছি। মেয়ে স্কুলে যাবে, মেয়ের টিফিন হয়ে গেছে। আজকে ফল দিয়েছি টিফিনে, আমি বললাম আজকে ফল খেয়ে নে। আর এইখানে বেগুন কাটতে বসে গেছি, বেগুন ছেচকি হবে।
বেগুনগুলো বেশ ভালো, একদম নরম, আর একটাতেও পোকা নেই, ফ্রেশ একদম বেগুন। একটাতেও পোকা নেই। দুটো বেগুনে আশা করছি সবার হয়ে যাবে। আর রুটি করব। এই চপারটা কিনে আমার এত সুবিধা হয়েছে, খুব সুবিধা হয়েছে চপারটা কিনে। আর সেই কারণে আমি ভিডিওটা আজও পোস্ট করতে পারিনি। আর আমার এত খারাপ লাগছে। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি ফল সবজি কেটে। সকালে চা খাওয়া হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট, ঘর ঝাড় দিয়ে মুছে মোছা হয়ে গেছে, তবে সব ঘর না, আমার ঘর বাকি আছে। ওর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, তাই কমপ্লিট কাটা। এবার এগুলো তুলে নেব। তো দেখো সবজিটা আমার কাটা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। চল রান্না করতে চলে যাই এবার। হ্যাঁ, সাবধানে। তো দেখো বন্ধুরা, মেয়ে তো স্কুলে চলে গেল, মেয়েকে জলখাবার খাইয়ে টিফিন করে পাঠিয়ে দিলাম। আর এখন আমি ঘরের কাজ করতে চলে এসেছি। মানে ঘর ঝাড় দেওয়া মোছা এখন কিছুই হয়নি, আগে বাসি বিছানাটা তুলে নেব। বাসি বিছানা এরকম ধরনের অগোছালোভাবে থাকলে বড় বিরক্ত লাগে, আর যেন মনে হয় ঘরের কোনো কাজও হয়নি, কাজে মনও লাগে না, একটা মানে কিরম বিচ্ছিরি যেন একটা লাগে। তো আগে তার জন্যে আমি বাসি বিছানাটা তুলে নিই। আর আমি জানো তো এই সমস্ত কাজ একদম ফেলে রাখি না, অত্যাধিক প্রয়োজন না হলে, মানে অত্যাধিক অসুবিধা না হলে আমি সাধারণত এই সমস্ত কাজ ফেলে রাখি না। আমার মেয়ে স্কুলে চলে যাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে এই ঘর দোরগুলো গুছিয়ে নিই, তারপরে বিছানা তুলে নিই। আর জলখাবারটা তো সকাল সকালই আমি করে ফেলি। আমার মানে আমি কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করি না, এবং কোনো কাজ দেরি করে তো একদমই ভালো লাগে না। আর বিশেষ করে আমার স্নান করে উঠে এই সমস্ত কাজ আমার একদমই ভালো লাগে না, জানো তো। তো মানে খুব প্রয়োজন না হলে আমি এই কাজগুলো আর্লি করে নিই। আমি একদমই দেরি করতে পছন্দ করি না এই সমস্ত কাজ। তো যাই হোক না কেন, দেখো আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেল। এবার সোফাটাতে যেহেতু রাত্রিবেলা শোয়া বসা হয়, সেই কারণে সোফাটা একটু অগোছালো হয়ে থাকে, তো আমি সোফাটাও তার জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো আমার একদম বিছানা সোফা সব রেডি। এবার ঘরটার ঝাড় দেবো, মুছবো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে আমাকে একটু বেরোতে হবে, একটু দরকার আছে এমার্জেন্সি, তার জন্য। তো তোমাদের সাথে যেই কথাটা আগে বলছিলাম আর কি, আমি সঠিক সময় ভিডিওটা দিতে পারছি না, আমার নিজস্ব কিছু কাজ আছে, তারপরে আমার স্টুডেন্টদের এক্সাম চলছে, যেমন এইচএস চলছে, 11 চলছে, গ্র্যাজুয়েশন চলছে, সবারই পরীক্ষা টরীক্ষা চলছে। তো এবার ক্লাস করাতে হয়, নোটস সাজেশন এগুলো সবই করাতে হয়, তার সাথে আমার মেয়েরও স্কুল আছে, মেয়ের পরীক্ষা আছে। এই সব কিছু দেখে সব কিছু করে সামলিয়ে বাড়ির কাজকর্ম করে ভিডিওটা শ্যুট করা হয় ঠিকই, কিন্তু সময় মতন এডিট করে আমি পোস্ট করতে পারছি না প্রায় 3-4 দিন হলো। কখনো সন্ধে 7টা হচ্ছে, কখনো দুপুর 2টো হচ্ছে। অ্যাকচুয়াল আমার টাইম দুপুর 2টো, কিন্তু আমি করতে পারছি না সেটা। তার জন্য তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, একটু আমার পাশে থেকো আর কি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো, তাহলে আমারও বেশ ভালো লাগবে। তো ঠিক আছে, আমার সব কাজই আজকের মতন হয়ে গেল। হ্যালো। তো স্নান টান করা হয়ে গেছে, ড্রেস করা হয়ে গেছে, এই দেখো ড্রেস করা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। এখন চলে যাব মায়ের কাছে, কারণ একটু এমার্জেন্সি দরকার পড়ে গেছে, একটু কাজ পড়ে গেছে, তো সেই অফিসিয়াল কাজ, তো অফিসিয়াল কাজের জন্য একটু যাচ্ছে আর কি মায়ের বাড়িতে। তো মা বলেছে ওখানেই আজকে দুপুরে খেতে, কিন্তু আমি থাকবো না, আমি দুপুরে খেয়ে তাড়াতাড়ি চলে আসবো, কারণ মেয়েকে আনতে হবে। তো দেখতে থাকো, ওখানে জলখাবারটা খাবো, এখানে করে এসেছি জলখাবার। এখানে হয়েছে রুটি আর বেগুন ছেচকি।
তো ওখানে জলখাবারটা খাবো আমি, এখানে আর খেলাম না। তো চলো গিয়ে দেখা হবে। তো এই যে দেখো এসে গেছি। আমি যেহেতু বাড়িতে জলখাবার করিনি, মাকে আগেই ফোনে বলে দিয়েছি তুমি জলখাবার করলে আমার জন্য করবে। তো মা তার জন্য আমার জন্য একটু চাউ করেছিল, আমি আর মা দুজনে মিলে চাউ খাচ্ছি এখন। ও মা একটু চা করো তুমি, আমি চা ভিডিও হচ্ছে এখন। তো আজকে মায়ের বাড়িতে বোন এসেছে, বোনের মেয়ে এসেছে। এটা এখন আমি নিয়ে যাবো, দিদানের ফোনে হবে, দিদানের ফোনে হবে, দিদানের ফোনে। কি হয়েছে, তোমার ফোন দিচ্ছে না? তোমার আমি ফোন দেবো। এটা ধর। কেন? তোমার কাছে তোমার কাছে তোমার একটু চা পাতা দেবে কিন্তু সাদা সাদা করো না। ওই দেখ এতটা একটুখানি ঘন করে একটু করে তাহলেই যাবে। একটু চা পাতা দিলে তাহলেই যাবে। করবে মা, ভালোই করে। মা সেদিনকে আমাকেও করে দিয়েছিল চা, ভালোই করেছিল। মা চা নিয়ে এসেছে এই যে এখন। আঙুর খেয়ে নে, এই নে আঙুর। আঙুর কে খাবি? আর ফোনটা দিয়ে যা। শুনতে পাচ্ছে না তো কানে এখন। না ওমা 2 কাপ চা কেন? ও মগেও আছে চা। ওমা আমার বেশি দিও না, ওকে বেশি দিয়ে দাও। বেশি দিয়েছি, বিস্কুট খাবি? ট্যাবলেট দিয়ে চা খাও না, একটু চিনি দাও না। দেখ না কে ট্যাবলেট দিয়ে চা। আচ্ছা দেখ, তোকে চিনি দিয়েছে। একটু চিনি দাও না। আরে দেখ না কে একটু বিস্কুট নাও, দাঁড়া বিস্কুট দিচ্ছি। চিনি দিয়েই করেছে মা। আর জানো তো বোন আসার পরে একটু বললো যে চা কর, চা খাবো। তো আমার আর ইচ্ছা করছিল না, মাই বললো তোরা বস আমি চা করে আনছি। তো মাই চা করেছে, মা চা করে নিয়ে এলো আর কি। এই কি রে, আঙুর আছে, খাবি? কেন? তুমি ফোনে কি দেখছো? এ বাবা, সারাক্ষণ ফোন দেখছে মেয়েটা। কত সুন্দর। এই তোর লিয়ে কোথায়, লিপ বাম কোথায় সোনা? এই সোনা, লিপ বাম কোথায়? মা এনেছে লিপ বাম। ওখানে আঙুর রেখেছে দিদান, যাও আঙুর খেয়ে আসো। কেন পরে খাবি? ফোনটা নিয়ে নে। তাহলে ফোনটা নিয়ে নিচ্ছি, ফোনটা নিয়ে নি। তাহলে আঙুর খেয়ে আয়, যা যা আঙুর খেয়ে আয়। ভাত খেয়ে এসেছো? ও আচ্ছা, পরে খাবে। আমি এখানে 3টে বিস্কুট কে খাবে? ও খাবে। আমি খাবো না। হ্যাঁ না, ভালো লাগে না। আচ্ছা খেয়ে নে, ওটা একটা খেয়ে নে। খেয়ে নে, খেয়ে নে। ওমা তুমি খেয়ে নাও আমি তাহলে। খাবো না। কি খাও তুমি? শেষ পর্যন্ত আমার মগ ঝুটেছে। ভাত তাই খাবি? দুবেলা কি খাবো? ভাত খাবি? ডাল আলু সেদ্ধ। মাছ ভাত করবো না। মাছ দেখ না, কত মাছ ফেলে দিচ্ছি দেখ। ও দেখেছে মাছ ভালো লাগে না। না মাছ করেনি। ঘুরে বসলো আমার ফোনে। এই বলবে এই দে দে চলে গেল। তো দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না একটা এমার্জেন্সি দরকার পড়ে গেছে, তো সেই কারণেই আমি আর বোন বেরিয়েছি। একটু অনেকটাই জরুরি দরকার পড়েছে। তো আর এত রোদ, ছাতা আনতে ভুলে গেছি, আর রোদে যেন ভালোই লাগছে না। তো এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে, কারণ ভেতরে আছে লোক। বন্ধুরা এখন বাজে 3টে, আর আমরা এখন সবেমাত্র ফিরলাম। মা কি কি রান্না করেছে দেখাবো, চলো। বেগুন ভাজা, এখানে টক, এখানে আলু ভাতেটা মাখা হবে, আর এই যে ডাল সেদ্ধ, এখানে আলু ভাতে রয়েছে, মাখা হয়নি এখনো। আর এই যে এখানে লাউ চিংড়ি, আর এই যে খেসারির শাক হয়েছে, আর ডিম ভাজা হবে। এই হচ্ছে আমাদের আইটেম। আর এখানে গরম ভাত তো রয়েছেই, ব্যাস। তো এই যে দেখো মা খাবার নিয়ে আসছে আমার আর বোনের। মায়ের আগেই খাওয়া হয়ে গেছে, মা আর বোনের মেয়ে আগেই খেয়ে নিয়েছে, এখন আমরা খাবো। আসলে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, তো তাই আমরা বলেছিলাম যে মা যেন খেয়ে নেয়। আর এখন আমি আর বোন দুজনে মিলে খাবো আর কি। আর জানো তো সিম্পলের মধ্যে মা অনেক কিছুই করেছে, আমাদের এরকম আইটেম ভীষণ ভালো লাগে। মাছ মাংস ডিম প্রতিদিন ভালো লাগে না।
ও বাবা রে বাবা রান্না হচ্ছে আর ওইখানে মা ও বলতে মা আমার মা ভুল এই নো এসো না এই খাচ্ছে অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেছে, সেটাই এখন ভিডিও করছি। আর ওখানে আর এখানে আছে এই যে এখানে আইসক্রিম কিনে আনা হয়েছে, এটা এখন আমরা খাবো। তো কাজ সেরে ফেরার পথে না একটু আইসক্রিম কেনা হয়েছিল, তো বিকেলবেলাতে আইসক্রিম খাচ্ছি, তারপরে আর কি চা খাবো। এখনও আমরা চা খাইনি, আগে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর কি। তো সেটাই বোন সার্ভ করে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি আর এখন বাজে প্রায় 10টা কি 10:30 হবে, 10টাই হবে। মা খেতে দিয়ে দিয়েছে, মানে শাশুড়ি মা। ওই ডিমের তরকারি হয়েছিল দুপুরবেলা, সেটা খেয়েছি। আর রাত্রিবেলা এঁচুড়ের তরকারি হয়েছিল, সেটা দিয়ে আজকে ডিনার আমার কমপ্লিট। তো ঘরে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করতে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি, কারণ আমি আর শ্যুট করতে পারিনি, বড্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম সারাদিন পরিশ্রমের পর, তাই একটু রেস্ট নিয়েছি জানো তো। তো এখন এইটুকুই থাক। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 10:30 কি 11:45 হবে। তো মায়ের বাড়ি থেকে এসে অনেকটা পরিশ্রম হয়েছিল, অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু শুয়ে আর কি রেস্ট নিচ্ছিলাম। তখন আর ইচ্ছা করছিল না শ্যুট করতে, তো সেই কারণে এখন খেয়ে দিয়ে এসেছি, স্কিন কেয়ার করে নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো আর বেশিক্ষণ কথা বলবো না, ভিডিওটা বেশি বাড়াবোও না। বিছানা করা হয়ে গেছে, মেয়ে শুয়ে পড়েছে, আর আমরা এখনও শুইনি। ওই যে ওখানে রয়েছে, এমনি শুয়ে আছে, আমার ছেলের সাথে কথা বলছে। আর এখন ভিডিওটা এডিট করব, তারপরে শোবো। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ব্লগে নেক্সট দিন আবার দেখা হবে। তো টাটা করো, টাটা করো, গুড নাইট।